রিটার্নের মধ্যে চলে গেল, ডাইরেক্ট পিল ওভার শিট মধ্যে পর্যন্ত ছেড়ে দেবে। তারপর ডাইলেটের প্রথমে তো গাইডারটা বের করে দেবেন, দেন ডাইলেটরটা বের করে দেবেন। এরপরে আপনার যেটা ক্যাথেটার থাকবে, আপনি দেখবেন কোন ক্যাথেটার আমার কাছে আছে। এটা কয়েলড ক্যাথেটার আছে এখানে, ঠিক আছে। কয়েলড ক্যাথেটার যদি থাকে তাহলে প্রথমে আপনার আর মধ্যে যদি আপনার স্টিলেট থাকে, বড় স্টিলের মধ্যে দিয়ে দিলে ভালো, নাহলে আপনার এই হাতের মধ্যে এটাকে দিয়ে ঢুকাতে হবে, ঠিক আছে। তো এইরকমভাবে সবগুলো দিয়ে প্রথমে এই কফটা আপনার এই পর্যন্ত নিয়ে আসবেন। ধরেন আমি দেখার জন্য এটা করে দিয়েছি, এইটা আসবে, এটা এখানে আপনার থাকবেন, ঠিক আছে। রেক্টাস থেকে এটা রখাই দেবেন, রেক্টাস সিট থেকে, তারপরে পিল ওভার শিট থেকে ধীরে ধীরে আপনার এটাকে পাঠতে হবে, এইটাকে ধরতে হবে, না আর এটা কি হবে না, যদি না ধরবে এটাতে বেড়ে যাবে। তো এটা আপনি দেখে নেন যে এটা আপনার ঢুকে গেছে, আমি এটা চিটছে না, ঠিক আছে, এটা নাহলে নষ্ট হয়ে যাবে একটু। কাপটা শুধুই ঢুকিয়ে দেবো। হ্যাঁ, এইটা ধরে নেন, এটা কফটা ইন্টারনাল কফ চলে গেল। দেন আপনার টনেলিং করতে হবে, যে টনেলিং যে সময় করা হয়, কি করে ঢুকবে? সরি, দুটো কাপ আছে, একটা এটা কাপ আমি বলছি, এটা প্রথমে কাপটা আপনার থাকবে শীতে, ঠিক আছে। এটা আপনার হচ্ছে স্টিলেট একদম। তো আপনার প্রথমে এটা কোট কি টাইপের আপনার আছে ক্যাথেটার, ওইটা দেখতে হবে। যদি সোয়াননেক থাকে, যদি এইরকম ভাবে সোয়াননেক থাকে, তাহলে ধরে নেন আপনার ল্যাটারাল যদি করবেন তাহলে ক্যাথেটারটা বেন্ড হয়ে যাবে, মাইগ্রেশন হওয়ার চান্সেস আছে। যদি স্ট্রেট থাকে তাহলে আপনার ল্যাটারাল দেবেন একটু ডাউনওয়ার্ড, যদি সোয়াননেক থাকে ডাউনওয়ার্ড থাকবে। তো এই মধ্যে আপনার একটা স্ট্রেট নেক থাকলে ল্যাটারাল করবে, তাহলে আপনি ল্যাটারাল দেবেন। যদি সোয়ান নেক থাকে তাহলে আপনার এক্সিট সাইডটা একটু ডাউন দেবেন, না হলে কি হয় না, আপনার এটা ফর এক্সাম্পল এটাকে আমি বেন্ড করে দিয়ে দিয়েছি ভিতরে, আর মেমোরিটা আছে স্ট্রং স্ট্রেট হওয়ার জন্য, এটা কি হবে না, ক্যাথেটারটা মাইগ্রেট করে যাবে। যদি আপনার বেন্ড আছে, যদি আপনি স্ট্রেট দিলেন তাহলে ওইটা এরকম ভাবে মাইগ্রেট করে যাবে। ওই জন্য আপনার যেরকম দেখবেন যে কোনটা ক্যাথেটার আমি দিয়েছি, নর্মালি আপনার কয়েলড অ্যান্ড টেঙ্ক অফ দেওয়া হয়, ঠিক আছে। এটা ডিপেন্ড করে, এটি স্পেসিফিক রেকমেন্ডেশন কিছু নেই। এর মধ্যে আপনার এক্সিট সাইড কোথায় আপনি করবেন, প্রথমে দেখবেন এটা যে আমরা ইন্টারনাল কফ, এক্সটার্নাল কফ যেটা আছে তারা 2 সেন্টিমিটার ছাড়া আপনার এক্সিট সাইড করতে হবে। কি জন্য? কারণ আপনার নর্মালি দেখা যায় স্কিনটা ধীরে ধীরে তাহলে স্কুইজ করে লং টার্মে। এক্সিট সাইড যদি আমি 1/2 সেন্টিমিটার দিই তাহলে প্রথমে আমার এই কফটা বের আসবে, তাহলে এক্সিট সাইডে ইনফেকশন হওয়ার চান্সেসটা বেশি। তো প্রথমে আমি দেখে নেবো এই আপনার স্ট্রেট ক্যাথেটার আছে, টেঙ্ক অফ ক্যাথেটার, তো আমার কোথায় দিলে ভালো হবে। তো এখানে দিয়ে দেবো, এখানে দিলে আমার একটু টনেলিং করে নিয়ে নেবো। তো টনেলিং করে তো প্রথমে এখানে একটু মার্ক করে দেবো যে আমি এখানে এক্সিট সাইড বের করবো, ঠিক আছে। তারপরে মার্ক করার পরে এখানে আপনারা অ্যানেস্থেসিয়া একটু দিয়ে দেবেন, এই ভিতরের মধ্যে অ্যাঙ্গেল করে পাম ক্যাথেটার মতন, ঠিক আছে। এইটা আপনি করে দিলেন, আর এইটা কি হবে, এখানে এটা ফিক্স হবে ক্যাথেটার এন্ড পয়েন্টটা। যদি বেশি কাটা হয় তাহলে এক্সিট সাইডে লিকেজ হওয়ার চান্সেস থাকে, যেটা ছোট আপনার সিজার থাকবে ওটা হতো ভালো। আপনি দেখবেন এটা হাত দিয়ে এটা কিক না হয়, ভিতরে একটু ইয়ে দিয়ে দেখে নেবেন ক্যাথেটার ঠিক পজিশনে আছে কিনা, তাহলে এটা আপনার এক্সিট সাইড হয়ে গেল। কিন্তু পাম ক্যাথেটার মধ্যে ব্লিডিং হবে না, কারণ কোনো ভাস্কুলার স্ট্রাকচার এখানে যদি আপনার স্টিচ কম থাকে, মানে কাটা কম থাকে, তাহলে ব্লিডিং হওয়ার চান্সেসটা নাই। কি আপনার এখানে বাইরে আপনার স্টিচ দেওয়ার কিছু আবশ্যকতা নেই। আর কফ এরকম থাকবে, কফ থেকে আপনার যদি সুচর দেওয়া হয় ভিতরে তাহলে লিকেজ হওয়ার চান্সেসটা বেশি থাকে। তো আপনার সিটটাকে ভালো রকমভাবে ক্লোজ করে এটাকে স্টিচ করে দেবেন। তারপরে এখানে তারপরে আসছে কি, এটা আছে আপনার অ্যাডাপ্টার। নর্মালি যদি অ্যাডাপ্টার পেশেন্টের কাছে নেই তো আপনার ওখানে প্লাস্টিক অ্যাডাপ্টার পাওয়া যাবে। তো প্লাস্টিক অ্যাডাপ্টারকে এখানে এরকম ভাবে থ্রেড থেকে দেওয়া হয় পুটির মধ্যে, তারপরে এটা দিয়ে এটা ক্লোজ করি রাখা হয়, ঠিক আছে। আর এইটা আছে ওটা ক্লিপ, যদি আমার কিছু আরো করতে চাই না ওটিতে, তো এই ক্লিপটা দিয়ে বন্ধ করে দেওয়া। বাট এখানে একটু ইম্পর্টেন্ট কথা হলো কি, যে আপনি ক্যাথেটার প্রথমে দিয়েছেন ওই সময় যেটা 1 লিটার জলটা আছে ওটা আপনি দেখবেন ফ্লো কিরকম আছে।
ফ্লো পরে আপনার এক্সিট সাইড দেবেন। যদি ফ্লো ঠিক না থাকে তাহলে আরেকবার আপনাকে ঠিক করতে হবে। যদি ফ্লো ঠিক হচ্ছে তারপর আপনার এক্সিট সাইডটা দেবেন, নাহলে সব কিছু কাজ শেষ তারপরে ফ্লো আসছে।